আল্লাহ নবী মক্কা জমিনে হক প্রচার করতে লাগলেন। নবী আমার মক্কা জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে লাগলেন। আল্লাহ নবী মক্কার জমিনটাকে পবিত্র বানাতে লাগলেন। মক্কা জমিনে জালিম অত্যাচারীদের হাত থেকে মক্কা নাগরিকের মানুষকে মুক্তি আজাদ দিতে লাগলেন। তাই নবী আমার মক্কার মানুষকে আওয়াজ দিয়ে দিলেন, এ মক্কার মানুষেরা, শিশু বাচ্চা দিওকে জেন্ত জেন্ত পুঁতে দিও না, বাচ্চা মহিলাগুলোকে হত্যা করে দিও না, নারীগুলোকে ভোগের পাত্র বানিয়ে দিও না, এমন করে গরিবগুলোকে শিকল দিয়ে বেঁধে দাসী বানিয়ে জুলুম করো না। আল্লাহ নবী যখনই সত্যি দাওয়াত দিলেন, গরিবদের হয়ে কণ্ঠ তুলতে লাগলেন। সঙ্গে সঙ্গে তৎকালীন সময় জালিম আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা মিটিং করে নিল, মুহাম্মদকে রুখতে হবে, না হয় আমাদের সাম্রাজ্য হাত থেকে ফসকে যাবে। জুলুম হয়েছে না? কত জুলুম হয়েছে। একটা দুটো করে মানুষ, তারপরও নবীর এই সুন্দর কথা শুনে, সত্য কথা শুনে জালিমদের দল ছেড়ে রসুলের দলে আসছে। জোরে বলবো সুবহানাল্লাহ। আরে আমরা তো ভুলের মধ্যে, ঠিকই বলছি, আমাদের স্রষ্টা আল্লাহ, তিনি আমাদেরকে পাঠিয়েছে দুনিয়ায় ফিতনা করার জন্য নয়, ফাসাদ করার জন্য নয়, একে অপরকে ভালোবেসে তার দাসত্ব করার জন্য পাঠিয়েছে। আবু জেহেল, উতবা, সাইবা দেখলো এত বলার পরও মুহাম্মাদের দিকে একটা দুটো করে লোক যাচ্ছে। সে তখন চিন্তা করলো, ডাইরেক্ট মুহাম্মাদকে তো রুকা সম্ভব নয়। কেন? একটা বড় পরিবারে, সম্ভ্রান্ত পরিবারে তার চাচারা বড় বড় সব দায়িত্বে রয়েছে। এই জন্য কি করলো, আমার রাসূলুল্লাহর দিকে যারা গিয়ে যায় তাদের উপরে জুলুম করতে লাগলো। কি জুলুম করেছিল যুবকরা শুনে রেখে দাও। গরম মরুভূমির বাড়ির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে বাড়ি পাথর দিয়ে বলেছিল, মুহাম্মদকে ছেড়ে দে। তারা এক কথা বলেছিল, আমরা আমাদের জীবন দেব, মুহাম্মদকে ছাড়ব না। জুলুম হয়েছে না হয়নি? কত সাহাবারা এই অবস্থায় মারা গেছে। এই যুবকেরা, রহমতের নবী, দয়ার নবী, চোখে পানি ফেলে কাঁদে, ও আমার আল্লাহ পাক, গুটি কত মানুষ আমাকে মেরেছে, তাদের উপরে কত জুলুম অত্যাচার হতে লেগেছে, তাদের জানগুলো পর্যন্ত চলে যেতে লেগেছে। ও আমার আল্লাহ, আপনার দিনের জন্য, ন্যায়ের জন্য, সুস্থের জন্য, আপনার দুনিয়াকে যারা অশান্তি করতে লেগেছে তাদের হাতে বাঁচাবার জন্য আমি মুহাম্মদ কাজ করতে লেগেছি। আমার পাশে যারা সাথ দিচ্ছে তাদের উপরে জুলুম হতে লেগেছে, বেঁচে বেঁচে তাদেরকে মারতে লেগেছে। এমন একটা সময় এসে যায়, আল্লাহ নবী অসহায় সাহাবাদের কষ্টটা দেখতে না পেয়ে নবী আমার সাহাবাদেরকে বলে দিলে, এ বাবা সাহাবারা, কিছুদিনের জন্য হিজরত করো বাবা, অন্য অন্য জায়গায় চলে যাও বাবা। তারা তাদের ঘর ছেড়ে দিয়েছে, তারা তাদের জমি জায়গা ছেড়ে দিয়েছে, তারা তাদের ঘর বাড়ি গ্রামকে ছেড়ে দিয়ে অন্য জায়গাতে আশ্রয় নিয়েছে। তথাপিও তারা আল্লাহ নবীকে ছাড়েনি। এইভাবে এমন একটা দিন এসে যায়, আল্লাহ নবীর উপরে তারা জুলুম করতে লেগেছে। নবীর জীবনে এমনও দিন গেছে, একটানা 1 মাস আল্লাহ নবী পাহাড়ে গিয়ে, জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছে। নবী আমার গাছের পাতা ফল মূল খেয়ে জীবন ধারণ করেছে। কি জন্যে? আল্লাহ নবী শুধু বলেছিল, জুলুম অত্যাচার বন্ধ করো, নারীদের অধিকার দাও, নারীদের মর্যাদা দাও। কি কথা বলেছিল? জমিন যার, আইন মানতে হবে তার। নবীকেও ঘর ছাড়তে হয়েছিল। সেই নবীর গোলাম আমরা, গোলামি করলে বাধা আসবে না? দুনিয়া ভুল বুঝতে পারে, দুনিয়ার চোখের পর্দা রঙিন আছে, রঙিন চশমাই তো রঙিন দুনিয়া দেখবে।
কিন্তু চশমা খুলে দেখো যে সেই রাসূলের দ্বীন নামাজ আর রোজার মধ্যে সীমাবদ্ধ নয়। সেই রাসূলের দ্বীন কি বলছে? সেই রাসূলের দ্বীন বলছে তোমরা মানুষকে সত্য কথা শিক্ষা দাও, সত্যের পথে চলা শিক্ষা দাও এবং মানুষকে অন্যায় থেকে দূরে রাখার জন্য মানুষকে শিক্ষা দাও। কোনটা ন্যায় আর কোনটা অন্যায়? রাসূল যেটা করতে বলেছে ওটাই ন্যায়, রাসূল যেটা নিষেধ করেছে ওটাই অন্যায়। তুমি পৃথিবী যেখানে থাকো না কেন তোমাকে একটা কথা স্মরণ করতে হবে, তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, তুমি যদি আখিরাতকে বিশ্বাস করো, তুমি যদি কিয়ামতকে বিশ্বাস করো, তুমি যদি জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো, তুমি যদি ফেরেশতাকে বিশ্বাস করো, তোমার দিলে যদি থাকে সুম্মা নুফিকা উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার তোমায় সিংহাপুর দিয়ে হবে, আবার তোমাকে জমিন থেকে আল্লাহ পাক উঠাবে। সেই দিন আল্লাহ তোমার কাছে কৈফিয়ত নেবে, এ বান্দারে জমিন আমার ছিল, আমার জমিনে কার হয়ে লড়েছিস, আমার জমিনে কার গুণগান গেয়েছিস, আমার জমিনে তুই শান্তি করেছিস না ফিতনা করেছিস, আমার জমিনে কার দাসত্ব করেছিস, আমার জমিনে কার আইন তুই মেনেছিস। এ বান্দা তুই আমাকে জবাবটা দে। এই বিশ্বাসে তোমার থাকে, তুমি আমেরিকায় থাকো, লন্ডনে থাকো, ভারতে থাকো, পৃথিবীর যেখানে থাকো না কেন তোমার নেতা একমাত্র একজন, যিনি হলেন আব্দুল্লাহ আমিন আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূল। তাই তো নাকি গো? অন্য কাউকে নেতা বললে মানলে চলবে? একটা হ্যাঁ, ওই নেতার অনুসরণে যারা চলবে, ওই নেতার মেসেজ যারা দিতে আসবে, ওই নেতার কথা যারা বলবে, তাতে করে কাঁধে করে ঘুরলে মদিনা থেকে ওই নেতা খুশি হবে যে আমার পক্ষে বলেছে তাই সম্মান পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমরা একটা নিয়েতে আমাকে রাস্তা থেকে নিয়ে এসে থাকো, যেমন রাসূলের গোলাম আসছে কি আমার নবীর দরবারের কুত্তা আসছে, আল্লাহর কসম বলছি তোমাদের এই প্রেম কিয়ামতের দিন রাসূলের শাফাআত মিলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমরা অন্য কোন কারণে করিনি, আমরা মুহাম্মাদের পক্ষে কথা বলে, মুহাম্মদ রাসূলের গোলামি করে, তাই আব্বাসকে ভালোবাসি। আল্লাহর কসম তোমার জন্য আমি কিছু যদি করতে নাও পারি, মদিনাওয়ালা তোমার জন্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, এটা বিশ্বাস আমাদের ঈমান। কেন আমার রাসূল মরা নেতার উম্মত আমরা নয়, মরা নেতার দলের লোক আমরা নয়। কিন্তু আজ বড় প্ল্যান করে সেই নবীর দ্বীনকে মুছা ষড়যন্ত্র সারা পৃথিবী জুড়ে হচ্ছে। আজ আমাদের ঘরে সেই রাসূলের দ্বীনকে উঁচু করে তুলে রাখতে হবে। তাতে যদি সাহাবাদের উপরে জুলুম হয়েছে, তাদের উত্তরসূরি হিসাবে আমাদের উপরে যদি জুলুম হয়, আমরা নিজেরা বুকে ভারী পাথর চাপিয়েও প্রমাণ দেব আমরা উপযুক্ত উত্তরসূরি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে শিক্ষা নাও সেই পাথর থেকে, পাথর থেকেও শিক্ষা নেওয়া। কোন পাথর মনে পড়ছে? হযরতে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু জেহেল কি বলেছিল যে মুহাম্মদ আমার হাতে কি আছে? একটা পাথর ছিল, তাই তো নাকি? এই সবাই আমরা জানি, কিন্তু এই পাথর থেকেও শিক্ষার ব্যাপার আছে। কি শিক্ষার ব্যাপার? আল্লাহ নবী যখন বললেন তোমার হাতে যে আছে ও যদি বলে আমি কে, তাহলে তো তুমি কলেমা পড়ে নেবে। কিন্তু একবার ওই ডান্ডা আমাদের চিন্তা করি, আবু জেহেল যখন বলেছিল আমার হাতে কি, আল্লাহ নবী বলেছিলেন তোমার হাতে যেটা আছে ও যদি বলে দেয় আমি কে। আবু জেহেলের হাতে পাথরটা ছিল, পাথরটা আবু জেহেলের কবজার মধ্যে ছিল। খুব ভালো করে বুঝবে, পাথরটা আমার নবীর কবজার মধ্যে ছিল না, আবু জেহেল হাতের মুঠোর মধ্যে ছিল। পাথরটা আবু জেহেলের দখলে ছিল, পাথরটা আবু জেহেলের ক্ষমতার মধ্যে ছিল, পাথরটা আবু জেহেলের আয়ত্তের মধ্যে ছিল। পাথরের উপরে ক্ষমতা আবু জেহেলের চলছে, পাথরের উপরে রাজত্ব আবু জেহেলের চলছে, পাথরকে বেঁচেছে আবু জেহেল। কিন্তু যেখানে আমার নবী
শান মর্যাদার ব্যাপার হলো পাথরটা একবারও ভাবলো না এ আমাকে আগুনে দিয়ে পোড়াবে, কি আমাকে কি টর্চার করবে, আমাকে কি শাস্তি দেবে, একবারও ভাবেনি। আমার নবীর ইজ্জতের যেখানে ব্যাপার আসবে, আমার উপরে যতই জুলুম হোক না কেন, আমি আমার নিজের জুলুমের পৌড়া করব না। এই পাথরটা আবু জেহেলের কবজায় থাকার পরও হাত থেকে বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা গোলামি করলে কি মজা দেখো। আবু জেহেল রেগে গিয়ে ওই পাথরটা ছুঁড়ে দিয়েছিল। ওই পাথরটা গিয়ে কোথায় পড়েছিল? আরে যার গোলামি করেছো তার কদমে গিয়ে তো পড়বে। ওই পাথরটা আমার রাসূলুল্লাহর কদমে গিয়ে পড়লো। কার হাতে, কার কবজায়, কার দখলে, কোন দেশে, কার আয়ত্তে, কার রাজত্বে, ওসব দেখেনি। দেখেছে আমার রাসূলের শান, নবীর ইসলাম, নবীর ইজ্জত। একটা পাথর ঈমানের পরিচয় দিচ্ছে। দেখো কিভাবে মহব্বত করতে হয়। কিন্তু আজ আমরা সামান্য কিছু হলেই মন খারাপ হয়ে যায়। মন ভেঙো না। কেন? ঈমানদারদের জন্য হতাশার কোনো জায়গা নেই। ঈমানদারের যদি জ্বর হয়, যদি গুনাহগার হও, জানবে তোমার গুনাহ মাফ হচ্ছে, তাই জ্বর হয়েছে বা বিমার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একই জিনিস মুসিবত। একটা ঈমানদারের হয়েছে, একটা ঈমানদার আল্লাহ ওয়ালার হয়েছে, একজন বেঈমানের হয়েছে। বেঈমানের উপর যখন মুসিবত হয় ওটা হলো শাস্তি। ঈমানদার গুনাহগারের উপর যখন মুসিবত হয় ওটা গুনাহ মাফের ওসিলা। আর ঈমানদার আল্লাহ ওয়ালার উপর যখন মুসিবত আসে, জানবে ওর মাকামকে আল্লাহ বাড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসিবত এলে কি ঘাবড়ে গিয়ে মন খারাপ করলে চলবে? আল্লাহ পরীক্ষা নেন, ঠিক না? তিনি কত দিক দিয়ে পরীক্ষা নেন আল্লাহু আলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ পরীক্ষা নিয়েছেন না নাই? তবে আমাদের জন্য নবী মডেল, ওটা শিক্ষা। কিরম পরীক্ষা নিয়েছে বলছিলাম। কি অসুবিধা হচ্ছে? পিছনে যারা কষ্ট করে বসে আছেন পানি কাদাতে, অসুবিধা হচ্ছে আপনাদের? কিরম পরীক্ষা নিচ্ছে? সাহাবা হুজুররা ঘর ছেড়ে, গ্রাম ছেড়ে পালাচ্ছে জালিমদের অত্যাচারে। একটা দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মক্কা ছেড়ে চলে যেতে হয়েছিল। কিন্তু ওই মক্কা আবার আমার আল্লাহ কার হাতে দিল? বলুন, রাসূলের হাতে। অতএব समझने वालों इशारों में काफी है। দিন আল্লাহ পাক আজ দেয়নি, কাল দেবে, কাল দেয়নি, পরশু দেবে। তুমি যদি আল্লাহর জন্য করে থাকো, রাসূলের জন্য কোনো কাজ করে থাকো, তোমাকে এখানে হতাশ হলে হবে না। যে মসজিদ তো আল্লাহর জন্যই করছিলাম, ভূমিকম্প ভেঙে গেল, মন খারাপ করে না। হয়তো আল্লাহ পরীক্ষা করছে যে দ্বিতীয়বার আবার ট্রাই করে কি দেখি, আবার করছো, আবার ভেঙে দিয়েছে, দেখি ও ধৈর্য আছে কি। হতে পারে ইতিহাস আমাদের জন্য সাক্ষী। ইতিহাসের পাতা খুললে দেখা যায় হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের বিরুদ্ধে মোকাবিলায় নামলো। ফিরাউন শয়তানের দিকে, মুসা নবী রহমান আল্লাহর দিকে। লড়াইয়ের ময়দানে দেখা যায় মুসা নবী পরাজিত হয়ে গেল, ফিরাউন জিতে গেল। শুনছেন ভাই? মুসা নবীর সাথে যারা ছিল বলছে, হুজুরি কি হলো? আল্লাহ আমাদের সাথে হেরে গেলেন কেন? বলছে দাঁড়া দেখছি, যে আলোচনা করছি। গেছে, ও আল্লাহ ঠিক আছে যাও। আবার পরের দিন গেছে, আবার হেরে গেছে। মুসা নবীর যারা উম্মত, সবার ঈমান কি সমান ভাই? কিছু দুর্বল থাকে। মুসা নবী বলছো আল্লাহ কিছু দুর্বল লড়বড়ায় ধৈর্য হারা হয়ে যাবে তো। ঠিক আছে যাও। আচ্ছা আল্লাহর কি কাউকে দরকার আছে? কারো দরকার নেই। আল্লাহ পাক একদিন মুসা নবী খুব চেপে চেপে ধরেছে, আল্লাহ বলতে হবে কি ব্যাপার, কেন হক তো কখনো হারে না, ঠিক না? এটা পরীক্ষা কিছু আছে। আল্লাহ বলছে ওই যে রাত্রিরে ফেরাউন এমন ভাবে না ঘিসড়ি দিয়ে আমার কাছে কাঁদে আর বলে, আল্লাহ প্রকৃত খোদা তো তুমি, দুদিনের একটু খোদাই করতে দাও না, কেন ফিরে দিচ্ছ? তোকে আমি ফিরাতে পারি না। চিন্তা কর, যেটা ফেরাউনকে যদি তার গুরগুরিতে ফিরিয়ে দেয়, 5 ওয়াক্ত নামাজে হাত তুলছে, আল্লাহ যারা আমার ভালোবাসার মানুষদের মেরেছে তাদের বিচার তোমার কাছে দিলাম, একদিন না একদিন খাটবে ইনশাআল্লাহ।
কথা বুঝে আসছে? ছাড় নেই বা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কেন আমরা সবাই রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে, গরিবের পক্ষে। আমার আল্লাহ রাসূল আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সেই রাস্তায় আমরা চলেছি, ঠিক না বেঠিক? আজ আল্লাহ পাকের কি হিকমত, কি মর্জি আছে আল্লাহ ভালো জানে, ঠিক না বেঠিক? তো মন খারাপ, ধৈর্য হারা হওয়া এটা ঈমানদারদের কাজ নয়। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, সৎ পথে চলে, মানুষকে সত্যি রাস্তা দেখায় এবং সবর ভাবে অবলম্বন করে চলে, ধৈর্য ধারণ করে, অবশ্যই আমার আল্লাহ তাদের পক্ষে রয়েছে, তারা অবশ্যই কামিয়াবি হবে। এবার একটা প্রশ্ন, কবে হবে? সময়ের অপেক্ষা, আল্লাহ ভালো জানে। তোমার জন্য যেটা সময় সেটা আল্লাহ জানে, ঠিক না? আল্লাহকে যদি ভালোবাসো, রহমানের রাস্তায় যদি চলো, সমাজে যদি তুমি নাই প্রতিষ্ঠিত করতে চাও, অর্থাৎ আল্লাহকে শান্তি প্রতিষ্ঠিত করতে চাও, মানবতাকে প্রতিষ্ঠিত করতে চাও, প্রেম যদি প্রতিষ্ঠিত করতে যাও, আমার রাসূলের রেখে যাওয়া শরীয়ত যদি প্রতিষ্ঠিত করতে চাও, এই রহমানের রাস্তায় চললে অনেক বাধা আসবে গো। ইতিহাস সাক্ষী দিয়েছে, কেন নবী আমার মদিনা নববী শরীফে বসে আছে, এমন সময় একটা যুবক চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, কি বলছো তুমি, বুঝে বলছো কি? জি ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে বলতে লেগেছি। আল্লাহ নবী আবার বললেন, কি বলছো তুমি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ নবী আবার বললেন, বাবা তুমি কি বুঝে বলছো? জি হুজুর, বুঝে বলছি, আমি আপনাকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি। তিনবার বলার পরে নবী আমার একটাই উত্তর দিয়েছিলেন, বাবা ছেলে তৈরি হয়ে যাও বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিসের জন্য তৈরি হয়ে যাব? আল্লাহ নবী বলেছিলেন, তুমি আল্লাহকে ভালোবাসো, আমার আল্লাহর পক্ষে তুমি থাকতে চাও, রহমানের রাস্তায় চলতে চাও, রহমানের হয়ে কাজ করতে চাও, আমার আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে। ওই পরীক্ষা বড় মুসিবত হবে রে বাবা। ওই পরীক্ষাটা হতে পারে তোমাকে আল্লাহ সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা করতে পারে, ওই পরীক্ষাটা হতে পারে আল্লাহ তোমাকে গরিব বানিয়ে পরীক্ষা নিতে পারে, ওই পরীক্ষা হতে পারে আল্লাহ তোমাকে বিশাল ধন সম্পদের মালিক করে পরীক্ষা করতে পারে, ওই পরীক্ষা হতে পারে আল্লাহ তোমাকে রাজ ক্ষমতা দিয়ে পরীক্ষা করতে পারে, ওই পরীক্ষা হতে পারে আল্লাহ তোমাকে এলাকার নেতা মোরক করে পরীক্ষা নিতে পারে, ওই পরীক্ষা বিভিন্ন ধরনের হবে। যে তুমি যদি পরীক্ষায় কামিয়াবি হতে পারো, আমার আল্লাহ তোমার জন্য পরকালে 8টা জান্নাতের দরজাকে খুলে দেবে। যেখানে তুমি যাবে শান্তিতে বসবাস করবে, আল্লাহ নিয়ামত ভোগ করবে, তোমার জন্য 70টা হুর অপেক্ষায় থাকবে, সর্বসময় তোমার খেদমতে থাকবে, কখনো তোমার ক্লান্ত শরীর হবে না, কখনো কোনো খাদ্য খাওয়ার পরে তোমার শরীরে কোনো খারাপ হবে না, কখনো তোমার বয়সটা কমজোর হয়ে যাবে না। আর যেমন আমাদের বয়স বাড়লে শরীরের আস্তে আস্তে কমজোরি আসে, চামড়া কোনো গুটিয়ে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই যে 18, 19, 20 বছরের যুবক বয়স যেমন, জান্নাতীদের বয়সটা যতদিন কোনদিন তো শেষ নাই, সর্বসময় 18, 19 বছরের যুবক তারা হয়ে থাকবে। আর যারা জান্নাতি হুর হবে, অর্থাৎ ওই পুরস্কার হিসাবে পাবে 16 বছরের কুমারী, ওই রকম সুন্দরী সেবিকা আল্লাহ তাদের দেবে। আমি শরীয়তের কথা বলছি, বা অসুবিধা হচ্ছে না? কিন্তু তোমাকে তো পরীক্ষাটা দিতে হবে, তোমায় কিছু যে দেবে, দাঁত দিবার আগে পরীক্ষা নেবে না, সেই পরীক্ষা। তাহলে আল্লাহ রাসূল কি বললেন? যারা আল্লাহকে ভালোবাসবে বলবে, রাসূলকে ভালোবাসবে বলবে, তাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে না। আমরা যদি ইতিহাস দেখি, আল্লাহ রাসূলের সাহাবাদের মধ্যে থেকে সর্বপ্রথম
একজন মা মহিলা হযরত সুমাইয়া, আপনাদের মহল্লায় সর্বপ্রথম একজন মহিলা আম্মাজান সুমাইয়া। আমি কি বলেছি, 4:45 পর্যন্ত জলসা হবে, তারপরে নামাজ আদায় করব। আম্মাজান কি? সুমাইয়া। ইসলামের জন্য, আল্লাহর জন্য সর্বপ্রথম যে জান দিয়েছে সে কোনো পুরুষ নয়, একজন নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের আম্মারা বোনেরা আমরা কি করছি? ভুল বুঝবেন না, হয়তো কোনো মা বোন ভাবতে পারে যে আমি কি করব, আমার স্বাধীনতা। ও পীর সাহেব, মৌলভী সাহেব, তোমাকে বলতে হবে না। অবশ্যই আম্মা আপনার স্বাধীনতা, কিন্তু আপনি আপনার নয়, আপনি হলেন আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আল্লাহর কথা তো আপনাকে শুনতে হবে, তো সেই আল্লাহর কথা তো আপনাকে বলেছি। আম্মাজান সুমাইয়া ইসলামের প্রথম নারী যে রাসূলের জন্য জান দিয়েছে, আল্লাহর জন্য জান দিয়েছে। কি অপরাধ ছিল বলেন না, কি অপরাধ? অপরাধ একটাই, আবু জেহেলের দিকে যায়নি, আবু জেহেলকে সাপোর্ট করেনি, উতবাকে সাপোর্ট করেনি, আবু লাহাবকে সাপোর্ট করেনি, জালিমদের দিকে যায়নি, শয়তানের রাস্তায় যায়নি, মদের দিকে যায়নি, খারাপ বুরাইয়ের দিকে যায়নি, সুদের দিকে যায়নি। সে গিয়েছিল কোথায়? মুহাম্মদ রাসূলের দেখানো রহমানের রাস্তায় গিয়েছিল। এই জন্য আবু জেহেল আম্মাজান সুমাইয়াকে অর্ধ উলঙ্গ করে ঘোড়ার পায়ে, ভালো করে শোনো, সামান্য একটু চাপ দিলেই ছিটকে মন খারাপ করে পালালে হবে। খারাপ লাগছে কথা? অর্ধ উলঙ্গ করে ঘোড়ার সাথে দড়ি বেঁধেছে, আর আম্মা সুমাইয়ার পায়ে দড়ি বেঁধেছে, মরুভূমির বালির উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, পিঠের এখান থেকে চামড়াটা গুটিয়ে ঘাড়ে জড়ো হয়ে গেছে। মরুভূমির বালিতে খালি পায়ে হাঁটা যায় না, সেই বালিতে কত গরম। এই অবস্থায় ফেলে দিয়ে আবু জেহেল বলছে, এখনো সময় আছে, মুহাম্মদ ছেড়ে দিয়ে আমাদের দল কর, রহমানের দল ছেড়ে দিয়ে শয়তানের দলে আয়। এটাই তো আল্লাহর পরীক্ষা। আজকে আম্মা ইতিহাস না আল্লাহ দেখাতো, আমার আল্লাহর প্রেমিকরা কারা হয় এটা আমরা জানতে পারতাম, প্রেম কাকে বলে বুঝতে পারতাম। আজ আমাদের ঘরে ইতিহাস করে যেতে হবে, আমাদের পরের জেনারেশন বলবে আব্বাস সিদ্দিকী অমুক ছিল, সর্বদিক দিয়ে তার উপরে টর্চার হয়েছে, তথাপি শয়তানদের কাছে মাথা নত করেনি, রহমানের কাছে মাথা নত করেছিল। জোরে বলুন আল্লাহ যেন তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আপনাদের ঘরেও তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আম্মাজান সুমাইয়া কিভাবে কষ্ট দিয়ে যখন মরুভূমির বাড়ির উপরে শুয়ে রেখেছে, বুকে ভারী বাঁধন চাপিয়ে দিয়েছে, এদিকে পিঠে চামড়াটা ছিঁড়ে কাঁধের কাছে জড়ো হয়ে গেছে, ওর একটা জ্বালা যন্ত্রণা, রক্ত ঝরতে লেগেছে, তারও একটা জ্বালা যন্ত্রণা, আবার বুকের উপরে ভারী পাথর, তারও একটা যন্ত্রণা। আবু জেহেল এই সময় সে বলতে লেগেছে, এ সুমাইয়া, এখনো সময় আছে, আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও, রহমানের দল ছেড়ে দিয়ে শয়তানের দল আমাদের দিকে চলে আসো। আম্মাজান সুমাইয়া একটা কথা বলেছিল, আমার শরীরের উপরে জুলুম করতে পারবি, আমার গায়ের চামড়াকে তোরা ছাড়িয়ে নিতে পারবি, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে কেটে কেটে টুকরো টুকরো করতে পারবি, তোদের হাতে ক্ষমতা আছে, প্রশাসন তোদের কথা শুনবে, তোদের হাতে পাওয়ার আছে, জেলে তোরা জোর করে ভরে দিবি। এ আবু জেহেল শুনে রেখে দে, আমি সুমাইয়ার অন্তরে এমন জায়গায় আল্লাহ আল্লাহ নবীকে বসিয়ে দিয়েছি, ওই জায়গাতে কোনোদিন আল্লাহ আল্লাহ রাসূলকে বার করতে পারবি না। তো পরীক্ষা আমাদের জন্য, এই শিক্ষা তো আল্লাহ আমাদের দিচ্ছে। দেখো আমার প্রেমিকরা এরকম হয়, শুধু আব্বাস সিদ্দিকী বললে হবে না, আল্লাহ তোমায় ভালোবাসে বললে হবে না। ভালো যখন বাসো, সে তোমায় পরীক্ষা দেবে, ওই পরীক্ষাতে তোমাকে কামিয়াব হবে। ধৈর্য ধরতে পারবেন? পরীক্ষা দিতে পারবেন? মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী বাগের প্রেমিকেরা, বুঝার চেষ্টা করুন, দুদিনের দুনিয়ার জন্য আখিরাতকে হারিয়ে ফেলবেন না। আল্লাহ আমাকে আপনাকে দুনিয়া জমিনে
পাঠিয়েছে আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। নামাজ যেমন আল্লাহ পাকের দাসত্ব, রোজা যেমন আল্লাহ দাসত্ব, হজ যেমন আল্লাহ দাসত্ব, দান খায়রাত যেমন আল্লাহ দাসত্ব, মা বাবার সেবা যেমন আল্লাহ দাসত্ব, গরীব অসহায়দেরকে দেখাশোনা করা এটাও আল্লাহর দাসত্ব। আল্লাহর জমিনে আল্লাহর বিচার, আল্লাহর জমিনে আল্লাহর বিচার প্রতিষ্ঠিত করাটাই আল্লাহ পাকের দাসত্ব। এক কথাই নবী পাক যা করেছে আমাদেরকে সেটাই করতে হবে। আমি যে কথা বলতেছিলাম, আম্মা জান সুমাইয়া যখন আমার নবী পাকের সামনে আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে নবীর কাজকে সাপোর্ট করলে, নবী নারীর পক্ষে ছিল, আম্মা জান সুমাইয়া নারীর পক্ষে ছিল। নবী অন্যায়ের বিরুদ্ধে ছিল, আম্মা জান সুমাইয়া অন্যায়ের বিরুদ্ধে ছিল। নবী গরীব এতিমদের হকের কথা বলেছিল, আম্মা জান সুমাইয়া হকের কথা বলেছিল। আল্লাহ নবী নামাজ রোজা যাকাতের পক্ষে ছিল, আম্মা জান সুমাইয়া নামাজ রোজা যাকাতের পক্ষে ছিল। আল্লাহ নবী মিথ্যার বিরুদ্ধে ছিল, আম্মা জান সুমাইয়া মিথ্যার বিরুদ্ধে ছিল। আল্লাহ নবী মদকে বন্ধ করেছিল, আম্মা সুমাইয়া মদকে বন্ধ করা বলেছিল। আল্লাহ নবী সুদের বিরুদ্ধে ছিল, আম্মা জান সুমাইয়া সুদের বিরুদ্ধে ছিল। আল্লাহ নবী ঘুষের বিরুদ্ধে ছিল, আম্মা জান সুমাইয়া ঘুষের বিরুদ্ধে ছিল। আল্লাহ নবী মেলাকে বন্ধ করেছিল, আম্মা জান সুমাইয়া মেলার বিরুদ্ধে ছিল। আল্লাহ নবী গান বাজনার বিরুদ্ধে ছিল, আম্মা জান সুমাইয়া গান বাজনার বিরুদ্ধে ছিল। শুধু মুখে দাবি করব নবীকে ভালোবাসি, আর আমার নবীর মিশনটা ছিল দুনিয়ার বুকে অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এক আল্লাহর দাসত্ব জমিনে প্রতিষ্ঠিত করা। কারো নিজাম চলবে না, কারো আইন চলবে না। আমার রাসূলুল্লাহর মিশন হলো আল্লাহর জমিনে আল্লাহ পাকের আইন চলবে। আম্মা জান সুমাইয়া এই কথাটা বলার জন্য, এই বিশ্বাস করে রাসূলের সাথে থাকার জন্য আম্মা জান সুমাইয়াকে আবু জেহেল এইভাবে কষ্ট দিয়েছিল, এত কষ্ট দিয়েছিল, বুকে ভারী পাথর চাপিয়ে দিয়ে, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে, আম্মা জানের পায়ে দড়ি বেঁধে দিয়ে মরুভূমিতে টেনে টেনে নিয়ে গিয়ে গরম বাড়ির উপরে চিৎকে শুইয়ে দিয়েছিল। এত কষ্ট পেয়ে আম্মা জান যখন বলল, এ দুনিয়ার জালিম আবু জেহেল, উতবা সাইবা তোদের হাতে ক্ষমতা রয়েছে, আমার জিসমের উপরে জুলুম করতে পারবি, আমার অন্তরের উপরে জোর দেখাতে পারবি না। এই কথা যখন শুনলো আম্মা জান সুমাইয়াকে আবু জেহেল বল্লমের আঘাত করলো। যখনই বল্লমের আঘাতটা করবে, এবার একটা বাড়ি পাথর তুলে নিয়ে আম্মা জানের মাথা দিয়ে মারতে যাবে। আমার আল্লাহ তা বলে দিলে, এ আজরাইল তাড়াতাড়ি যা, আমার সুমাইয়া পরীক্ষায় পাস হয়ে গেছে, ওকে আর পরীক্ষা নেব না, ওর জানটাকে রুটা কবজ করে জান্নাতের বাগানে ঘুরতে দিয়ে দে। আজ এই ওয়াজ করছি, কিছু লোক মানবে, কিছু লোক মানবে। আগেও ছিল, কিছু লোক মেনেছে, কিছু লোক মানে, তাই তো না? কি গো, আপনি মানবেন, আপনি শান্তি পাবেন, আপনি মানবেন না, আপনি কষ্ট পাবেন। এই হচ্ছে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। হকের পক্ষে থাকতে গেলে আল্লাহর পরীক্ষা আসবে। তবে এই পৃথিবীতে আসছে একজন মাসিহ, ইহুদিরা একটা মাসিহকে নেবে, সে এক চোখ কানা, আর আমাদের মাসিহ আসছে আওলাদে হোসাইন, রাসূলের খানদান, কুরাইশ বংশের সন্তান, আব্দুল্লাহ আমার নাম, বাবার নাম, মায়ের নাম আমেনা, যা রসিলায় তামাম পৃথিবীতে আল্লাহ শান্তি প্রতিষ্ঠিত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আজও শয়তানের দল তৈরি হচ্ছে, আর আল্লাহর রহমানের দলে তৈরি হচ্ছে। আপনি কোন দিকে থাকবেন আপনার ব্যাপার। কিন্তু হ্যাঁ, সারাদিন মেহনতের পরে তবেই কিন্তু সন্ধ্যেবেলা আপনি পারিশ্রমিকটা পান। আল্লাহ দিনের কাজ করতে হবে। নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত আল্লাহ দিনের কাজ, অন্যায়কে মিটানোটাও আল্লাহ দিনের কাজ। আজকে সেই জায়গায় আমরা বলবো, আমরা তো রাসূলকে ভালোবাসি। রাসূলকে ভালোবাসবে কেউ, আর রাসূল যে দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছে, সেই দিনের বিরুদ্ধের কাজ কখনো কেউ